গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমিও বেশ ভালোই আছি, যেহেতু বোনের বাড়ি আছি তো আরও বেশি ভালো আছি। কাজকর্ম তো নেই, শুধু বসে বসে খাওয়া দাওয়া আর কি। কাজ তো করতেই দেয় না, আর ওদের বাড়িতে এমনিতেই কাজের লোক আছে, তাই জন্য কাজের মাসি আছে, সব কাজকর্ম করে দেয়। তো তাই জন্য আরও কাজ নেই। তো এই যে সকাল সকাল উঠে বোন স্নান টান করে পুজো দিচ্ছে, আর আমিও ভিডিওটা শুরু করে দিলাম যে বোন সকাল থেকে কি করছে না করছে সেই কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে তুলসী মঞ্চে আর কি তুলসী গাছে জল দিচ্ছে, স্নান করাচ্ছে, তারপরে শিব ঠাকুরকেও জল দিল। আর এদিকে দেখো কি প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো এই যে বোন এখন পুজো দেবে, তাই জন্য এই যে কমলা এনে দিলাম ঘর থেকে। এখানে তো রাখা যাবে না, এদের খেয়ে ফেলবে, তাই জন্য। আর এই দেখো ওদের বাড়ি ঘরের ঠাকুর রাধা গোবিন্দ, এদিকে যে লোকনাথ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, উপরে শিব ঠাকুর, যেখানে লক্ষ্মী, গণেশ, বজরংবলী সব ঠাকুর রয়েছে। আর এদিকে দেখো এই যে কাজের মাসি আজকে এখনো আসেনি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই জন্য। আসলে তো কাজ শুরু হয়ে যায় না ঠান্ডার মধ্যে, জল টল ধরতে হয়, মুছতে হয়, সব কিছু করতে হয়, তাই একটু লেট করেই আসছে। তো বোন হচ্ছে পুজো দিয়ে দিচ্ছে এদিকে। তো কাজের মাসি এসে সব কিছু ধুয়ে দেবে। আর তাই জন্য যে পাখিরা সব খাবার দাবার রয়েছে, পাখিরা সকালবেলা উঠে মনের সুখে আর কি খাচ্ছে। আর এদিকে যে বোন পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ, সকাল সকাল উঠে যে পুজো দিয়ে দিচ্ছে। আর তো দেখো ভিডিওটা শুরু করে দিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। এখানে হচ্ছে ঠাকুর ঘরের গ্যাস ওভেন নিরামিষের। আর এদিকে দেখো এই যে পুঁইশাক গাছ একদম জঙ্গলের মতো হয়ে আছে, আর তার মধ্যে যে বীজ হয়েছে সুন্দর। তো এগুলো কিন্তু খাওয়া যায়, কে কে খাও বলো, মানে কমেন্টে জানিও আমাকে। তো দেখো এখান থেকে কিছু আর কি তুলে নিচ্ছি। তো আমার তো বেশ ভালো লাগে খেতে ভাজা। তো পাকলে পরে বেশি, মানে পাকলে পরে ভাত মাখলে একদম লাল টুকটুকে হয়, বেশ সুন্দর লাগে, লাল শাকের মতো টুকটুকে হয়। তো বেশ ভালো লাগে, তাই অল্প তুলে নিলাম। তো তারপরে যে একটু চা দিয়ে মুড়ি খাচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা। আর এটা হচ্ছে মানির জন্য দুধ আর কি বোতলে ভরে দিল ওকে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে দুধ চা আমি খাই না, প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়, তাই জন্য লাল চাই খাচ্ছি। আর সোনারা হচ্ছে দুধ বিস্কিট খাবে। তো বোনের মেয়ে হচ্ছে সকালে দুধ বিস্কিট খায় না, ওর ভালো লাগে না, ও শুধু দুধ খায়, এই যে ফিটারে করে দুধ খাবে। আর আমার মেয়েরা এখন উঠে ব্রাশ করছে, ওরা হচ্ছে দুধ বিস্কিট খাবে, দেখতেই পাবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি একটু মুড়ি দিয়ে চা খেয়ে নিলাম। আর দেখো কি সুন্দর পুতুলটা, পরি একদম, বেশ সুন্দর। তো আমার সোনামা হচ্ছে সাজিয়েছে, শাড়ি পরিয়েছে পরীকে।
আর এই যে আমার সোনামা এখন দুধ দিয়ে বিস্কিট খাচ্ছে, আর এই যে এখানে সোনু আর কি দুধ আর বিস্কিট হাতে নিয়ে বসে আছে, তো খাবে। তারপরে আসলাম এই যে বোনের কাছে। বোন হচ্ছে লুচি বানাবে, লুচি ভাজবে, তাই জন্য ভাবলাম যে বোনকে একটু হেল্প করি, আমি বেলে দিই। তো আমি এই যে লুচি বেলে দিচ্ছি আর ওইদিকে লুচি ভাজছে। তো এই দেখো সকালবেলা টিফিন আজকে লুচি আর তরকারি। তো সকালে লুচি তরকারি খাওয়া হয়ে গেছে। আর এদিকে ওদের ওখানে তো অনেক জমি আছে, তো সর্ষে গাছও আর কি আছে। বলেছিলাম যে সর্ষে ফুলের বড়া খাবো, তাই জন্য ও শাশুড়ি মা একদম খুঁজে খুঁজে সর্ষে ফুল নিয়ে এসেছে বড়া করবার জন্য। তো ওই যে সয়াবিনের তরকারি করেছে, এখানে শাক করেছে, বাঁধাকপির ঘন্ট, তারপরে বড়া করেছে আর ডাল বানিয়েছে ধনেপাতা দিয়ে। দেখো ডাল করেছে, আর হচ্ছে ধনেপাতার যে বাটা বানিয়েছে। তো আজকের খাওয়া দাওয়ার এটাই ছিল। তো খাওয়া দাওয়া করে এই দেখো আবার ফল কেটে নিয়ে চলে এসেছে। তো একটুখানি আপেল খেয়ে দে, একটু আরাম করে তারপরে আবার আজকেও বেরিয়ে পড়লাম, যেহেতু বেশি দিন তো আর থাকবো না, 2-3 দিন, তাই জন্য বোন আর কি যতটুকু পারছে যে আবার বেড়াতে নিয়ে চলে গেল ওদের ওখানে। এই আশ্রমটা খুব আর কি ভালো, নাম করা, সবাই আসে এখানে। হচ্ছে হরিণ আছে খুব সুন্দর সুন্দর, তো যদিও আমরা দেখতে পাইনি। তো আমরা যেতে যেতে আর কি বন্ধ হয়ে গেছে, আমাদের যাওয়া হচ্ছে দেরি হয়ে গেছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে, তাই জন্য আর ভেতরে আর কি আমরা যেতে পারিনি, বন্ধ করে দিয়েছে। আর দেখো কত ফণি মনসা গাছ, একদম ভরা, অনেক বড় আশ্রম এটা। অনুকূল ঠাকুরের আশ্রম দেখতেই পাচ্ছ। এখানে মেলাও হয় প্রত্যেক বছর, তো মেলার সময় আমার আসা হয় না, তো এর আগেও কোনোদিন আসা হয়নি এখানে। তো এবার বোন বলছে যে চল ঘুরে নিয়ে আসি। এই দেখো এখানে হচ্ছে পাহাড় বানিয়েছে বেশ, এগুলো সব একদম পাকা করে বানানো, বেশ ভালো লাগলো আশ্রমটা ঘুরে। অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে আশ্রম। তো চলো, এই যে এখানে ভেতরে হচ্ছে হরিণ আছে, অনেকটা বাগানের মতো আছে, ওখানে হরিণ আছে। এই যে, তো এখানে আর ঢোকা হলো না, এই যে বন্ধ করে দিয়েছে। এই যে মৃগ কানন লেখা আছে, এর ভেতরে মৃগ রয়েছে। তারপরে খরগোশ আছে, আর কি আছে আমি জানি না। তো আর ভেতরে যাওয়া হলো না। তো এদিক দিয়ে একটু ঘুরে বেরিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, তোমরাও সাথে থাকো আর দেখো কেমন আশ্রমটা। আমার তো বেশ ভালো লেগেছে, সময় কাটানো যায়, বেশ ভালো লাগে এখানে এসে। তো চলো, এই দেখো অনেক জায়গা, তো সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা, আবার কথা হচ্ছে। আশ্রম ঘোরা হয়ে গেল, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়ব, বন্ধ করে দেবে আশ্রমের গেট।
তো তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম এখন। তারপরে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো পরের দিন, এটা সকালবেলা, তো পরের দিনের ভিডিওটাও একসাথে দিয়ে দিলাম। তো শাশুড়ি মা আজকে এক জায়গায় যাবে, আর হচ্ছে মাসির শাশুড়ি বাড়ি যাবে। ওই যে ড্রাইভার চলে এসেছে, গাড়িও বের করা হয়ে গেছে। তো এখন এই যে মাইমা রেডি, আমি শাড়িটা পরিয়ে দিলাম, তো পিন টিন সব কিছু করে দিলাম। এখন এই যে দুজন যাবে, তো সেখানে দরকার আছে তাই জন্য যাচ্ছে বেড়াতে। আজকে চলে আসবে, সন্ধ্যায় চলে আসবে, এখন সকালেই যাচ্ছে, চা খেয়ে বেরিয়ে পড়ছে, তো সন্ধ্যায় আবার চলে আসবে, থাকবে না। তো তাই জন্য রেডি হয়ে বেরিয়ে গেল। আর এদিকে বোন যে স্নান করে খাবার রান্না করতে বসিয়ে পড়েছে। এই দেখো রান্না বসিয়ে দিয়েছে, এখানে যে পালং শাক ভাজা করছে, আর কি কি রান্না করবে আমি জানি না, তো সাথে থাকবে, তোমরাও দেখতে পাবে যে কি কি রান্না করছে। এখানে যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, এই চিংড়ি মাছ ভেজে রেখেছে এখানে। এই দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, বেশ বড় বড় চিংড়িগুলো, তো এটা দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করবে। আর দেখো এই যে এটা হচ্ছে মশলাদানি, এই যে সব মশলা ভরে রেখেছে এখানে, শপিং মল থেকে নিয়েছিল মশলাদানিটা। আর এখানে যে লবণ সব কিছু রেখেছে রেডি করে। তো চলো বাঁধাকপির ঘন্ট করবে, আর কি কি রান্না করবে, তো সাথে থাকো, দেখতে থাকো। আর কি যে রান্না বসিয়েছে, আর সকালে আমরা টিফিন করে নিয়েছি, তারপর এখন রান্না হচ্ছে, তারপরে আবার খাওয়া দাওয়া হবে। তো চলো, প্রচণ্ড ঠান্ডার জন্য এই যে সোয়েটার পরে নিয়েছে, তো স্নান টান করে পুজো দিয়ে সোয়েটার পরে নিয়েছে। আর এদিকে যে সবজি কি কি রয়েছে, তো রান্না বান্না হবে। তো চলো, এই যে চিংড়ি মাছ রান্না করছে এখানে, এই দেখো মশলা বাটা সব কিছু দিয়ে চিংড়ি মাছ রান্না করছে। এখানে যে বাঁধাকপির ঘন্ট করছে, আর কি কি রান্না করবে ও, যেখানে আবার ডিম রান্না করবে, যে আর কি চিংড়ি মাছ তো সবাই খায় না, তাই জন্য তাদের জন্য ডিম রান্না করবে। তো চলো ও রান্না বান্না করুক। তো বন্ধুরা, ওদের বাড়িতে অনেক আর কি পদের রান্না বান্না হয়, প্রত্যেক দিনই নানান আইটেম রান্না করে। তো এই যে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেল, চিংড়ি মাছের ঝোল এই দেখো এখানে রান্না করেছে। এখন ওই যে এখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট মাছ এখানে ভাজা করেছে, আর এখানে শাক রান্না করেছে, তো এগুলো হয়ে গেছে। আর এখন ডিমের ঝোল করছে ওদের জন্য, তাহলে রান্না হয়ে যাবে আজকে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আর এখন ডিম ভাজা করবে, ডিম আর অল্প একটু আলু দিয়ে ডিমটা রান্না করবে, একদম ঝাল টাল কম দিয়ে, মশলা কম দিয়ে রান্না করবে। অন্যরা খাবে, তারপরে বাচ্চারা খাবে, তাই জন্য 4 জনের জন্য 4টা ডিম রান্না করছে। তো চলো, সবাই তো আর ডিম খাবে না, চিংড়ি মাছের তরকারি খাবে, চিংড়ি মাছ খাবে, তাই জন্য ডিম 4 জনের জন্য রান্না করছে। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া দেখাবো না, খাওয়া দাওয়া হচ্ছে আগামী ভিডিওতে তোমরা দেখতে পাবে। আজকে এখানে শেষ করব, তো সামনের ভিডিও অবশ্যই দেখো বন্ধুরা, আরও নতুন নতুন অনেক কিছু হবে, তো সাথে থাকো, দেখো, আর জানিও ভিডিওগুলো কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, অবশ্যই দেখো বন্ধুরা।